হাসপাতালে চিকিৎসক, ঔষধ ও ভ্যাকসিন সংকটের সমস্যা দীর্ঘদিনের, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এ অবস্থায় হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, হাসপাতালে এখন পর্যন্ত কি কি অনিয়ম পেয়েছে শিক্ষার্থীরা, জানাবেন। অনেক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে হাসপাতালে যে অনিয়মগুলো রয়েছে এখন পর্যন্ত কি কি অনিয়ম পেয়েছে শিক্ষার্থীরা, জানাবেন। নাফি, আসলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবস্থা কিন্তু আসলে বরাবরই খারাপ। 250 শয্যার এই হাসপাতালে দীর্ঘদিন ধরেই আসলে ওষুধ সংকট, চিকিৎসক সংকট, পাশাপাশি সবথেকে বড় যে সমস্যা এখন সেটা হচ্ছে যারা রোগীরা আসছে তারা একেবারেই ভ্যাকসিন পাচ্ছে না। সব মিলিয়ে হাসপাতালের অবস্থা চরম আকারে সংকটে। এরই মাঝে যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর শিক্ষার্থীরা কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেশ কিছু অভিযান চালিয়েছে। এইসব অভিযানে তারা দেখেছে যে হাসপাতালে চিকিৎসক সংকট দীর্ঘদিন, এই চিকিৎসক একেবারেই তারা পায়নি, পাশাপাশি ওষুধ সংকট তারা পেয়েছে। এছাড়া সাপে কাটা রোগীর জন্য যে হাসপাতালে আসে, সাপে কাটা রোগীরা যারা আসে তাদের জন্য যে ভ্যাকসিন প্রয়োজন, সেই ভ্যাকসিন আসলে হাসপাতালে দীর্ঘদিন ধরে নাই। এমন একটা পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ওষুধ যে সংকট সেটি আসলে তারা কাটিয়ে উঠেছে, পাশাপাশি সাপে কাটা রোগীদের জন্য যে ভ্যাকসিন সংকট সেটি আসলে ইতিমধ্যে তারা চাহিদাপত্র পাঠিয়েছে। তবে বাস্তব যে চিত্র, এই অভিযানে কিন্তু যারা শিক্ষার্থীরা হাসপাতালে অভিযান চালায় ঠিক সেই সময় কিন্তু সাপে কাটার রোগীদের জন্য যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু তারা হাসপাতালে পায়। তো সব মিলিয়ে যে অভিযান, সে অভিযানে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। শিক্ষার্থীরা বলেছে যে এমন অভিযান তারা চলমান রাখবে, বিশেষ করে রোগীরা যেন চিকিৎসক যারা আছে হাসপাতালে তাদের কাছে সেবা পেয়ে থাকে, এই জন্য তারা অভিযান চালাবে। এছাড়া হাসপাতালের যে চিকিৎসক সংকট, রোগীদের সাথে আমার কথা হয়েছিল, রোগীরা বলছে যে আসলে অভিযোগ কাদের কাছে জানাবে? ও হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছে তিনি আসলে ঠিকমতো এই হাসপাতালের তার যে কার্যালয়, সে কার্যালয়ে তিনি থাকেন না, যার কারণে রোগীরা বলছে যে যার কাছে অভিযোগ জানানোর কথা তাকেই আসলে পাওয়া যায় না। তো সব মিলিয়ে সিভিল সার্জন বলছে যে এই সংকট অতি দ্রুত কাটবে, হাসপাতালের চিকিৎসক সংকট অতি দ্রুত দূর হবে, ওষুধ সংকট দূর হবে। সব মিলিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নাফি, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।